আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে মাহে রমজান মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনটা এইভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রোজা ফরজ করেছিলাম। পূর্বপুরুষদের উপরে কেমন ভাবে রোজা ফরজ ছিল? কোন কোন নবীদের উপরে রোজা ফরজ ছিল 6 মাস, আবার কোন কোন নবীদের উপরে রোজা ফরজ ছিল 5 মাস, আবার কোন কোন নবীদের উপরে রোজা ফরজ ছিল 4 মাস, কোন কোন নবীদের উপরে রোজা ফরজ ছিল 3 মাস, আবার কোন কোন নবীর উপরে রোজা ফরজ ছিল 2 মাস, কোন কোন নবীদের উপরে রোজা ফরজ ছিল 40 দিন, আবার কোন কোন নবীদের উপরে রোজা ফরজ ছিল 36 দিন, আবার কোন কোন নবীদের উপরে রোজা ফরজ ছিল 30 দিন। আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল কায়নাতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রোজা ফরজ ছিল 30 দিন। সেই নবীর উম্মতের জন্য অর্থাৎ আমাদের উপরে রোজা ফরজ হয়েছে 30 দিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মুত্তাকিন ভাইরা, আমাদের যে রাদি পিতা বাবা আদমের উপরে রোজা ফরজ ছিল বছরে 36টি রোজা কেমন ভাবে ফরজ হয়েছে? প্রত্যেক মাসে বাবা আদম 3টা রোজা থাকতে হতো। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। 13 তারিখ প্রথম দিন যখন খাবার খেত, আর 3 দিন কোনো খাবার খেতে পারতো না। শেষের দিন 15 তারিখে শেষ বেলায় গিয়ে খাবার খেত। এই 3 দিন কোনো কিছুই খেতে পারতো না। এইভাবে রোজা রাখতে হতো। প্রত্যেক মাসে যদি 3টা করে রোজা থাকতে হয়, 3টা করে রোজা থাকে, তাহলে 12টা মাস, 3 বার হচ্ছে 36। বাবা আদমের উপরে বছরে 36টি রোজা ফরজ ছিল। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মুত্তাকিন ভাইরা, আমাদের যে মুসা নবীর নাম আমরা কে না শুনেছি? মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে। সেই মুসা নবীকে আল্লাহ বলছে, মুসা রে, তুমি রোজা রাখো আমার জন্য। তুমি যদি আমার জন্য রোজা রাখতে পারো, আমি তোমাকে একটি গিফট উপহার দেব, একটি উপহার তোমাকে আমি দিব। মুসা নবী বলছে, আল্লাহ তাহলে ঠিক আছে, আমি রোজা রাখবো। মুসা নবী এবার রোজা রাখতে শুরু করলো। আরবি 12টা মাস রয়েছে। আরবি 12টা মাসের মধ্যে সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস। জিলহজের মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মুসা নবী 30টা রোজা রাখলেন। 30টা রোজা রাখার পরে মুসা নবী একটা গাছের থেকে একটা ডাল ভেঙে দাঁতের মধ্যে লাগিয়ে মেসওয়াক করতেছে। আল্লাহ তাআলা ধমক দিয়েছে, মুসা তুমি কি করছো? মুসা বলে, আল্লাহ গো, আমি তো মেসওয়াক করতেছি। বলে, কেন? বলে, আল্লাহ আপনি তো বলেছেন রোজা রাখার জন্য। আজকে 30 দিন হয়ে গেল, 30 দিন পূর্ণ হয়ে গেল, আমি মেসওয়াক করছি। আল্লাহ বলছে, মুসা রে, আমি কি তোকে বলেছি মেসওয়াক করার জন্য? মুসা বলে, না গো আমার আল্লাহ। আল্লাহ বলে, মুসা তুমি কেন মেসওয়াক করছো? কেন দাঁতের মধ্যে লাঠি লাগাইছো? কেন দাঁতের মধ্যে মেসওয়াক করছো? যার কারণে তুমি আবারও কাফারা দিতে হবে, তুমি আরো 10টা রোজা থাকতে হবে। যদি ঠিকভাবে 10টা রোজা রাখো, তাহলে আমি আল্লাহ তোমাকে একটি কিতাব উপহার দেব। মুসা নবী আবার রোজা রাখলো। এই আরবি 12টা মাসের মধ্যে সর্বপ্রথম মাস হচ্ছে মুহররম মাস। জিলহজ আরবি 12টা মাসের মধ্যে সর্বশেষ মাস, বছরের শেষ মাস। সারা মাস রোজা রাখলো। আবার নতুন বছরের প্রথম দিন থেকে 1 তারিখ থেকে আবার 10 তারিখ পর্যন্ত রোজা রাখলো।
মুসা নবীর সেই রোজার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে আমার আল্লাহ সেই মুসা নবীকে একটি কিতাব উপহার দিল। আর আমরা সেই নবীর উম্মত, আমরা যদি সেই নবীর উম্মত, সেই রাসূলুল্লাহর উম্মত, আমাদের কত দাম, আমাদের কত দাম, আমাদের কত দাম। সেই মুসা নবী 40 দিন রোজা থাকার পরে সামান্য একটি কিতাব উপহার পেয়েছে, আর আমরা 30 দিন আমাদের উপরে রোজা ফরজ করেছেন আমার আল্লাহ। আর 30টা রোজা যদি সঠিকভাবে সুন্দরভাবে রাখি, আমার আল্লাহ কি দিবেন, কি দিবেন বলে শেষ নাই। আমার আল্লাহ 2টা পুরস্কার নিজের হাতে দিবেন, 2টা পুরস্কার আমার আল্লাহ দিয়ে দিবেন। 1 নম্বর পুরস্কার দুনিয়ার মধ্যে ইফতারের মুহূর্তে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজে হাতে পুরস্কার দিবেন। আর নিজের হাতে কাদেরকে পুরস্কার দিবেন? যারা জান্নাতি, মাহে রমজানুল মুবারকের রোজাগুলো সঠিকভাবে রেখেছেন, তারা হবে জান্নাতি। আর সেই জান্নাতের মেহমানের, সেই জান্নাতীদেরকে আমার আল্লাহ নিজের হাতে পুরস্কার দিবেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মুত্তাকিন ভাইরা, মুত্তাকিন ভাইরা, নবী আমার বলেন, কেউ নবী আমার বলেন, মাহে রমজানুল মুবারকের এক একটা নেক আমল অন্য মাসের তুলনায় 700 গুণ বেশি হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহ তাআলা রেখেছে এতটাই পছন্দনীয়, খুশবু মিষ্ক আম্বরের চেয়ে আরো অধিক সুঘ্রাণ। প্রিয় ভাইরা, নবী আমার বলেন, নবী আমার বলেছেন, গুনাহের কাজ থেকে দূরে থাকবা। কেউ যদি গালি দেয় তাকে গালি দিবা না, কেউ যদি তোমাকে থাপড় দেয় তাকে থাপড়ও দিবা না। তুমি মনে রাখতে হবে, তুমি মনে রাখতে হবে যে আমি রোজায় আছি, ওই ব্যক্তি বুঝে না সে আমাকে গালি দিয়েছে, আমি তো রোজা আছি, আমি তাকে গালি দিতে পারবো না। রোজা হচ্ছে এমন একটা জিনিস, রোজা হচ্ছে মানুষের শরীরের জাকাত। আমাদের যখন টাকা পয়সা বেড়ে যায়, অর্থ বেড়ে যায়, 100 টাকার মধ্যে 1 টাকা আল্লাহর রাস্তায় দিতে হয়, গরিবদেরকে দিতে হয়, জাকাত দিতে হয়। ও আমার মুসলমান ভাইরা, আর রোজা হচ্ছে শরীরের জাকাত। আমরা 11টা মাস আমরা খেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে খাবিয়েছেন যেই পরিমাণে, যেইভাবে পারছি আমরা সেইভাবে খেয়েছি। আর রমজানে 1 মাস আল্লাহকে আমরা শরীরের জাকাতটা দিতে হবে। সারাদিন কিছু খেতে পারবো না, আর রাত্রেবেলা যেমন পারো তেমন খাও, আল্লাহ তার হিসাবও নেবে না। ও ভাইরা আমার, দিনের বেলা যদি কোনো মুত্তাকিন, কোনো ইমানদার ভাই যদি শস্য পরিমাণ খাবার খায়, তাকে কত করে দেওয়ার দরকার। ও মুসলমান ইমানদার, নবী আমার বলেছেন, রমজানের চাঁদ ওঠা, রমজানের চাঁদ ওঠার সাথে 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 আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সমস্ত দরজাগুলো খুলে দেয়, আকাশের সমস্ত দরজাগুলো খুলে দেয়। এই দরজাগুলো রমজানের শেষ দিন পর্যন্ত খোলা থাকে। ও প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা মাহে রমজানুল মুবারক মাসে আমরা রাত্রেবেলা তারাবি পড়ি, তারাবির নামাজ পড়ি, তারাবির নামাজ পড়ি। তারাবির নামাজের কথাই বলছেন নবী আমার বলেন, তারাবি নামাজ প্রতি রাকাতে আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণে সওয়াব দেয়। বান্দা সারাদিন রোজা রেখে যখন ইফতার করে, যখন এশারের ফরজ নামাজটা আদায় করে, যখন তারাবির নামাজ পড়তে আসে, আর তারাবির নামাজ পড়তে আসে, তারাবির নামাজ পড়তে আসে, আমার আল্লাহ তাআলা ওই তারাবির প্রতি রাকাতের বিনিময় আমার আল্লাহ 1,500 সওয়াব দেয়। নবী আমার শুধু তাই নয়, নবী আমার আরো বলছেন, রমাদানুল মুবারকে রোজাদারের জন্য বেহেশতের মধ্যে লাল ইয়াকুত পাথর এবং বন্যের ঈদ দিয়ে তৈরি জান্নাত বানিয়ে রাখবে, জান্নাত বানিয়ে রাখবে। তাহলে মুসা নবী পেয়েছে সামান্য একটা কিতাব, আর আমাদের জন্য রেখেছেন সেই পৃথিবীর থেকেও 10 গুণ বড় জান্নাত। শুধু তাই নাই, নবী আমার আরো বলছেন, কি বলছেন, 1 থেকে 30টা রোজা যে রাখে, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দে। শুধু তাই না, নবী আমার আরো বলেন, 700,000 ফেরেশতা প্রতিদিন সেই রোজাদারের জন্য দোয়া করতে থাকে।
70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। নবী আবার আরো বলছেন, প্রত্যেক সিজদার পরিবর্তে আমরা দেখেন মাহে রমজানুল মুবারকে যখন আসে সকল মানুষেরা কি করে? আল্লাহকে সিজদা করে, বেশি বেশি নেক আমল করে, নামাজ পড়ে, তারাবি পড়ে, অনেক ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিল পড়ে, ইরশাদ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, প্রত্যেক সিজদার পরিবর্তে জান্নাতের মধ্যে একটা আল্লাহ তাআলা কি করে? একটি গাছ লাগিয়ে দেয়, যে গাছের যে ছায়াটা থাকবে, সেই গাছের ছায়াটা একটা ঘোড়া 700 বছর দৌড়াইতে শেষ করতে পারবে না। তত পরিমাণে আল্লাহ তাআলা দেখেন জান্নাতের মধ্যে সেই গাছটা লাগিয়ে দেয়। আর দেখেন আল্লাহ তাআলা এত পরিমাণে সওয়াব দেয়। এই জন্য আমরা সকলে মাহে রমজানের রোজা রাখবেন। 30টা রোজা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সেই 30টা রোজা আমাদের সকলে রাখতে হবে। 30টা রোজা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আমরা 30টা রোজাতে সবাই থাকতে পারি। আল্লাহ যাতে আমাদের সকলকে কবুল করে সকল